बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व इज़ क़ाला लुक़मानु लिब्निहि व हुवा यईज़ुहु या बुनय्या ला तुशरिक बिल्लाह इन्नश शिरका लज़ुल्मुन अज़ीम व वस्सैनल इंसाना बिवालिदैहि हमलतहु उम्मुहु वहनन अला वहनिन व फ़िसालुहु फ़ी आमैन अनिश्कुरली वलिवालिदैका इलैयल मसीर। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন কারীম দিয়ে সোজা পথ, যে পথে চললে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে, দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে, সে আল্লাহ পাক আমাদেরকে সেই রাস্তায় চলার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআন কারীম নাযিল হয়েছে, আর এই কোরআন দিয়ে অসংখ্য মানুষ সঠিক পথে এসেছে, আসছে আর আসবে ইনশাআল্লাহ। আমাদের তাফসীর হবে সূরা লোকমান থেকে। সূরা লোকমানের তাফসীর গত সপ্তাহে শুরু করে বেশ কয়েকটি আয়াতের তাফসীর হয়েছে। প্রথম থেকে আয়াত নম্বর 12 পর্যন্ত তাফসীর হয়ে গেছে। তারপর থেকে আমরা তাফসীর শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে লোকমান হাকিম রাদিয়াল্লাহু আনহু তার বেশ কিছু উপদেশ, অত্যন্ত মূল্যবান কথা, যা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ নিজের ভুলগুলি সংশোধন করতে পারবে, সঠিক পথে কায়েম থাকতে পারবে। যে উপদেশগুলি তিনি দিয়েছিলেন নিজ ছেলেকে, কিন্তু তাতে প্রত্যেক মানুষের জন্য রয়েছে পথের সম্বল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরায় এই উপদেশগুলি উল্লেখ করেছেন। তরজমা তাফসীর করে দিই, আর তারপরে বুঝবেন যে এই উপদেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্লেখ করেছেন। এই উপদেশগুলির মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রের সংশোধন হতে পারে। প্রথম বিষয়, মানব জাতির উপর আল্লাহ পাক যা ফরজ করেছেন তা তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, বাতিলকে অস্বীকার করা, শিরক কুফরিকে অস্বীকার করা, তাগুতকে অস্বীকার করা, আর আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এই বিষয়টি দিয়ে এই উপদেশ শুরু হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি, স্মরণ করো যখন লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, যে সময় সে উপদেশ দিচ্ছিল নিজ ছেলেকে, বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস। বনাইয়া ইবনুন মানে ছেলে, আর বনাই ছোট ছেলেকে বলা হয়, অথবা আদর করে স্নেহের ছেলে, প্রিয় ছেলে, এই জন্য প্রিয় ছেলের অর্থ করলাম। ওমার যদি কারো নাম হয়, যদি ওমাইর বলেন তো এটা আদরের শব্দ, তাসগীর করলে ছোট বুঝায় আর আদরও বুঝায়, দুটোই অর্থ বহন করে তাসগীর আরবি গ্রামারে। তো বলছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ পাকের জাত সত্তাতেও কোনো শরীক নেই। আল্লাহ এক ও একক, আল্লাহ দুই নয়, তিন নয়। আল্লাহ পাকের সিফাত গুণাবলীতে কোনো শরীক নেই। আল্লাহ পাকের গুণগুলি একমাত্র আল্লাহ পাকের সাথে সুনির্দিষ্ট, কারো মধ্যে পাওয়া যেতে পারে না। সুতরাং সৃষ্টি করা আল্লাহর সিফাত, আর কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি গুণাবলী রয়েছে, প্রত্যেকটি আল্লাহ পাকের নাম, আর নামগুলির অর্থ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের গুণ। এই গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে রয়েছে। যদি কিছু নাম আল্লাহ পাকের রয়েছে যে নামগুলির সীমিত অর্থ মানুষের মধ্যে
হতে পারে, কিন্তু অসীম অর্থ আর সেই অর্থ অনুসারে গুণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেমন রহমান, রহমত থেকে, রহমত মানে দয়া, মানুষের মধ্যে দয়া আছে, এমনকি পশু পাখির মধ্যে দয়া আছে, কিন্তু সীমিত দয়া রয়েছে। আর রহমান মহান করুণাময়, হ্যাঁ, পরম দয়ালু। এই রহমান গুণটি একমাত্র আল্লাহ পাকের, আর কারোর জন্য তা প্রয়োগ করা যাবে না। তো গুণাবলীর ক্ষেত্রে অদৃশ্যের জ্ঞান, এটি হচ্ছে একটা গুণ। ইলমে গায়ব, অদৃশ্যের জ্ঞান, এটা হচ্ছে একটা সিফাত, গুণ, যা চোখে সামনে নেই তা জানা, এটা হচ্ছে একটা গুণ, সিফাত। এই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই ক্ষেত্রে আল্লাহ এক ও একক। যদি বলেন যে অলিয়া, উলিয়াও গায়বের খবর জানেন, নবী রসুল আলেমুল গায়ব, গায়বের খবর জানেন, অলিয়া উলিয়ার জন্য কাশফ হয়ে যায় আর দুনিয়ার সব কিছু জানতে পারেন, তাহলে আল্লাহর সাথে শরিক করলেন। লা তুশরিক বিল্লাহ, আর আল্লাহর সাথে শরিক করিও না। তা আল্লাহর সাথে শরিক করিও না মানে শুধু জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে আল্লাহ এক, দুই খোদা নয়, তিন খোদা নয়, এতটুকু যা আজকাল যারা মুসলিম সমাজের শিরিক করে থাকে তারা বিশ্বাস করে এই তৌহিদ যথেষ্ট নয়। এটা তৌহিদের একটা অংশ। আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রেও আল্লাহ এক ও একক। হায়াত মত দান করা, এটা আল্লাহ পাকের গুণ। বা আল্লাহ পাকের কাজ বলতে পারেন রুবুবিয়াতের ক্ষেত্রে। এগুলিতে আল্লাহ পাকের কেউ শরিক নেই। যদি আপনি মনে করেন যে আপনার রোগ কেউ ভালো করতে পারে, আপনার কেউ ছেলে মেয়ে দিতে পারে, গায়বী শক্তি এমন আছে আল্লাহ ছাড়া, তাহলে এগুলি আল্লাহর সাথে শিরক হলো। এইরকমই মানুষের কাজে কর্মে, ইবাদত বন্দেগীতে আল্লাহ পাকের কোনো শরিক নেই। আল্লাহকে এক বললেন, হ্যাঁ, আল্লাহর কাজ তৌহিদ রুবুবিয়্যাত বিশ্বাস করেন। আরো মুশরিকরা বিশ্বাস করতো যে সৃষ্টিকর্তা আল্লাহ, হ্যাঁ, রিজিক দাতা আল্লাহ, কিন্তু ইবাদত বন্দেগীতে, সিজদাতে, হ্যাঁ, উপাসনায় আল্লাহর সাথে শিরক করত। এক কথায় আবার বলি, আল্লাহর জাতে, সত্তায়, আল্লাহর সিফাতে, গুণাবলীতে, আল্লাহর কাজে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কোনো ক্ষেত্রেই লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করবে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে নিঃসন্দেহে, লা অবশ্যই, একটা ইন্না মানে নিশ্চয়, আল্লাহ, তো নিশ্চয় শিরক হচ্ছে নিঃসন্দেহে, লামের তরজমা করলাম, যুলমুন আযীম, নিঃসন্দেহে বড় জুল। কোনো সন্দেহ নেই যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুল। একজন লোক যদি খুনও করে, জেনাও করে, এগুলি বড় জুলম। হ্যাঁ, মাতা পিতার অবাধ্য হয়, বড় জুলম। যে কোনো পাপ ধরে নেন, সমাজ বিরোধী পাপগুলিকে আজকাল মানুষ বড় নজরে দেখে, তাই না? যেগুলো সমাজ বিরোধী পাপ সেগুলিকে বড় নজরে সমাজের লোকেরা দেখে, দেখো বড় অপরাধী। যেগুলি রাষ্ট্রবিরোধী পাপ, অপরাধ, সেগুলিকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে সেগুলিকে বড় পাপ মনে করে, এই সন্ত্রাসী, হচ্ছে দেশদ্রোহী। এই সমস্ত পাপের চাইতে বড় পাপ হচ্ছে শিরক। যে ব্যক্তি আল্লাহ ছাড়ানোকে সিজদা করলো, আল্লাহ ছাড়ানোর কাছে ছেলে মেয়ে চাইতে গেল, রোগের আরোগ্য চাইতে গেল, মনে করে অলিয়া উলিয়া দিতে পারে, কবর মাজারে যারা আছে তারা দিতে পারে, এই ব্যক্তি সবচেয়ে বড় মুজরিম, অপরাধী, যাকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ অপরাধী মনে করে না, আর এই অপরাধকে অপরাধী মনে করে না। যার ফলে মুশরিক যদি ভালো পয়সা ইনকাম করে বা সরকারি চাকরি থাকে, মুশরিককে মেয়ে পেশ করে দিচ্ছে, বোন পেশ করে দিচ্ছে, বেনামাজিকে মেয়ে দিয়ে দিচ্ছে উঠি। অথচ একজন চরিত্রহীনকে কখনো হয়তো মেয়ে দিত না, বোন দিত না, হ্যাঁ, একজন খুনিকে দিত না। বড় অপরাধ আজকাল মুসলিম সমাজের লোকেরা অধিকাংশই বুঝে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ পাক ঘোষণা করেছেন। কারণ যেই ব্যক্তি অন্য জুলুম করলো, মানুষের হক নষ্ট করলো, অথবা আল্লাহর হক নষ্ট করলেও, আল্লাহর হক হচ্ছে তৌহিদ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আশা রাখা। আর
আল্লাহ পাকের হক হচ্ছে নামাজ পড়া আল্লাহর জন্য, রোজা রাখা আল্লাহর জন্য, হজ করা আল্লাহর জন্য, এগুলি আল্লাহ পাকের হক। সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহকে এক মনে করা, এক জানা, এক মানা, তার একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর হক নিয়ে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, অসহায়কে দিয়ে দিল। এই জন্য সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। মানুষের হক, একজনের জমি আর একজন বেঈমানি করলো, জুলম করলো, নিঃসন্দেহে বড় জুলম। কিন্তু এর চাইতে বড় জুলম হচ্ছে যে আল্লাহর হক নিয়ে জিলানিকে চিস্তিকে দিয়ে দিল, দরগাকে দুর্গাকে দিয়ে দিল, তাহলে এই ব্যক্তি বেশি অপরাধী। আল্লাহর হক হরণ করল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা এখানে উল্লেখ করেছেন। এই বিষয়টি যে আয়াতটি আসছে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। এটা লোকমান হাকিমের উপদেশগুলির অন্তর্ভুক্ত নয়। এই বিষয়টি বুঝতে অনেকেই মাদ্রাসা পড়া আলেম ওলামা ভুল করতে পারে, সেই জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে এই কথা আল্লাহ বলেননি যে লোকমান হাকিম এটাও বললেন, হ্যাঁ ঠিক না, যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে। বলেছেন কি ওইভাবে আল্লাহ বলেন, ওই ভঙ্গিমা বলেন, বলছেন ওয়াসাইনা, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি। ওয়াসা ইউয়াসি মানে নির্দেশ দেওয়া, আদেশ করা। আমি হুকুম দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন মানুষকে যে বেওয়ালিদাইহি, যেন মানুষ তার মাতা পিতার সাথে, বেওয়ালিদ এখানে এহসানা বা হুসনা উজ্জ আছে, যা অন্য আয়াতে রয়েছে। সূরা আহকাফে আছে হুসনা, আর এক আয়াতে রয়েছে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। তাহলে আল্লাহ পাক এখানে ইহসান শব্দ না বললেও কথার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে যে মানুষকে আমি নির্দেশ দিয়েছি যে তার মাতা পিতার সাথে কি করবে, সদ্ব্যবহার করবে। আল্লাহ বলছেন আমি নির্দেশ দিয়েছি। তো লোকমান হাকিমের এটা উপদেশ নয়। প্রশ্ন হচ্ছে যে লোকমান হাকিম শিরক সম্পর্কে উপদেশ দিলে, নামাজের উপদেশ, আরো বেশ কিছু চরিত্র গঠন, মানুষের সাথে সদ্ব্যবহারের উপদেশ, এগুলি দিলেন, কিন্তু মানুষের মধ্যে সবচাইতে বেশি হক রাখে মানুষের ওপর বাপ মা। তো বাপ মা সম্পর্কে উপদেশটা লোকমান হাকিম দিলেন না কেন? বুঝতে পারছেন প্রশ্ন? হ্যাঁ, লোকমান হাকিম উপদেশ দেননি বাপ মা সম্পর্কে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর হকের পরে মাতা পিতার হক। এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের উপদেশের মাঝখানে এই বিষয়টিকে ঢুকিয়ে দিয়েছেন। আর একটা কথা বুঝলেন? আল্লাহ পাকের হকের পর কার হক বললাম? মাতা পিতার হক। আর ওই বিষয়টি লোকমান হাকিম যেহেতু বলেননি ছেলেকে, সেজন্য আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন যে দেখো আমার পরে তোমার মাতা পিতার হক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, আল্লাহ পাকের ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন এটা যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে সূরা নিসা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। দেখেন আল্লাহ পাকের পরে কার হক? মাতা পিতার হক। আল্লাহ পাকের পরে ছেলে মেয়ের হক নাই। যাদের ছেলে মেয়ে হয়েছে অনেকে ভাবে ছেলে মেয়ের হক তো বেশি, আগে ছেলে মেয়েকে খাওয়াইতে হবে না, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করতে হবে। ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে চিন্তা করে, সেজন্য বাপ মাকে খরচ দেয়। কোনটা আগে? বাপ মায়ের হক আগে। স্ত্রী, এটা আমার ফরজে আইন, বাপ মার জন্য আমার আরো ভাইয়েরা আছে, সুতরাং বাপ মাকে একটু দিয়ে বাস। যদি আপনার অন্য ভাইরা না দেয় তাই বলে আপনি বলবেন যে না, আমরা যেহেতু 3 ভাই আছি তো 3 ভাগের 1 ভাগ আমার দেওয়া ফরজ, এটা বলবেন? পুরোটাই ফরজ। সে যদি শেয়ার করে আপনার ভাইয়েরও তো আলহামদুলিল্লাহ, আর যদি শেয়ার না করে, না দেয়, আপনার ফরজে আইন। তারা অসহায় হলে, অচল হলে, বিশেষ করে বার্ধক্যে পৌঁছে গেলে, যখন রুজি রোজগার মানুষ করতে পারেন না তখন, আর বাপমা নিজে যদি সচ্ছল হয়, হ্যাঁ, তাহলে বাপমার ওই দিকটির আর্থিক দিক থেকে সদ্ব্যবহার প্রয়োজন নেই, আর্থিক দিক থেকে যথেষ্ট তার। কিন্তু কথার সদ্ব্যবহার, চলাফেরা, খোঁজ খবর নেওয়া, অনেক সময় আর্থিক দিক থেকে সুখী, কিন্তু শারীরিক দিক থেকে
ছেলের মুখাপেক্ষী, ছেলে একটু সহযোগিতা করবে, হাসপাতালে নিয়ে যাবে, ছেলে সেবা যত্ন করবে, পাশে এসে বসবে। তাহলে অবিল ওয়ালিদাইন এহসান, এহসান অবশ্যই রাখতে হবে। তো এহসান মানে শুধু অর্থ খরচ করা নাই, এহসান কথাটি অত্যন্ত ব্যাপক। আপনার আব্বার সাথে এহসান, সদ্ব্যবহার, যেসব কাজ কথা দ্বারা হইতে পারে সবগুলি তার মধ্যে সামিল। হয়তো আপনার ক্ষেত্রে যে বিষয়গুলি প্রযোজ্য আমার ক্ষেত্রে নাও হইতে পারে, বুঝতে পারছেন না? একজন লোক দেশে আছে, অভাবী ছেলে, আর বাপ মায়ের দেখাশোনা করছে, তার ক্ষেত্রে তার সাধ্যে আছে, সে শারীরিকভাবে খেদমত করতে পারে, আর্থিক দিক থেকে পারছে না আপনার ভাই। আর আপনি বিদেশে আছেন, শারীরিক দিক থেকে আপনি খেদমত বা সদ্ব্যবহার করার মতো আপনার তৌফিক নেই দূরে থাকায়, কিন্তু আপনি আর্থিক দিক থেকে যথেষ্ট করতে পারবেন। তাহলে ইহসানের ধরনটা ভিন্ন হয়ে গেল, ঠিক না? লোকমান হাকিম, একটা প্রশ্ন শুধু বাকি থেকে যায় যে বাপ মায়ের হকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলামে। লোকমান হাকিম ছেলেকে এই উপদেশটা দিলেন না কেন? আর দিলেন না বলে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, তাই না? কেন দিলেন না বলতে পারেন? চিন্তা করেন তো একটু, দেখি একটু ভালো করে গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, না ওইটা না, অত দূর চিন্তা করবেন না, না না, ওইটা না। বাপ মায়ের, বাপ ছেলেকে উপদেশ দিচ্ছে, ঠিক না? লোকমান হাকিম বাপ আর ছেলেকে উপদেশ দিচ্ছে। ছেলেকে উপদেশ দিতে গিয়ে যদি বলে দেখো বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে, তো এই উপদেশে নিজের ব্যক্তি স্বার্থ একটা রয়েছে, একটা অংশ নিজের দুনিয়াবি স্বার্থ রয়েছে, যে আমার সাথে যাতে করে সদ্ব্যবহার হয়, যাতে করে দাওয়াতে, ইসলামের দাওয়াতে, এটা হচ্ছে ইসলামের দাওয়াত, উপদেশ। ইসলামের দাওয়াত দিতে গিয়ে, মানুষের ইসলাহ করতে গিয়ে, মানুষকে উপদেশ দিতে গিয়ে লিল্লাহিয়াত থাকে, খলুসিয়াত থাকে, ব্যক্তি সামান্য স্বার্থ না চলে আসে। এই জন্য বাপ মা সম্পর্কে তিনি নীরব থেকেছেন, বলেননি। আল্লাহ পাক যখন দেখলেন যে লোকমান হাকিম তুমি দেখছো আমার ইখলাসে খানিকটা চলে আসবে ত্রুটি, হয়তো আমার স্বার্থ চলে আসতে পারে, যে আমি যেহেতু বাপ আর আমার প্রয়োজন হতে পারে খেদমতের ভাব, অবশ্যই সদ্ব্যবহার অবশ্যই সবাই কামনা করে, সেই জন্য তুমি দিলে না তোমার ছেলেকে উপদেশ, কিন্তু আমি আল্লাহ দিচ্ছি মানুষকে উপদেশ যে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে। বুঝতে পারলেন? এতে থেকে যেটা শিক্ষণীয় বিষয় প্রত্যেক মুসলিমের জন্য সাধারণভাবে, আর বিশেষ করে যারা দাওয়াতের কাজ করছেন, যাতে করে আপনার দাওয়াতে ইখলাস থাকে, আপনার ইসলামের কথা মানুষকে বলবেন, দিনের কথা, কোরআন হাদিসের কথা বলবে, তাতে লিল্লাহিয়াত থাকে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, ব্যক্তি সামান্য স্বার্থ যেন না থাকে। এই লোকটার সাথে বেশি কথাবার্তা বলে যদি হেদায়েত করতে পারি, আমার একটা দুনিয়াবী স্বার্থ আছে, এই লোকটা আমার সাপোর্ট হবে, দুনিয়াবী গরজ নয়, এটা আমার গ্রামের, এটা আমার এলাকার, এটা আমার অঞ্চলের, সুতরাং এই লোকটি যদি দিনের দিকে চলে আসে তো আমার একটা সাপোর্ট মিলবে, সহযোগিতা হবে। এই লোকটা মাশাআল্লাহ বিত্তবান, পয়সাওয়ালা মানুষ দাম্মামের মধ্যে, সুতরাং এই লোকটাকে যদি সহি আকীদা নিয়ে চলে আসতে পারি তাহলে আমাদের একটু লাভ হবে। বিশেষ করে যদি নিজের ব্যক্তিগত স্বার্থ থাকে, যে এই লোকটা আমার দলে চলে আসলে সুখে দুঃখে সাথ দেবে, আর্থিক সহযোগিতা পাওয়া যাবে এই লোকটা দিয়ে, শুধু দাওয়াতের ক্ষেত্রে নয়, বরং অনেকের দুনিয়াবী স্বার্থ আছে, যে এই লোকটার সাথে খাতিরটা জমাতে পারলে দিনী আকীদা ভিত্তিতে যখন খাতিরটা জমবে তখন বড় মজবুত খাতির হবে, তখন এর কাছে প্রয়োজনে 10-20 হাজার রিয়াল পাওয়া যাবে। দেখলেন, ইখলাস গেল আপনার, ইসলামের দাওয়াত দেওয়ার নেকি সব গেল, আপনার কিছুই পাবেন না আপনি। ইখলাস, যে কোনো আমল কবুল হওয়ার জন্য, তার আল্লাহর কাছে নেকি ফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস মানে শুধু তৌহিদ নয়, আল্লাহ পাকের জন্য সেটা হইতে হবে, এটাও তৌহিদ। জি, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কাজ, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি খাওয়াচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দাওয়াত দিচ্ছি, দুনিয়ার কোনো স্বার্থ গরজ না থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গরজ থাকতে পারে। এই লোকটাকে দাওয়াত দিয়ে যদি নিজের দলে টেনে নিতে পারি তাহলে বড় লাভ আছে। দুনিয়ার গরজ যাতে না থাকে, বরং একজন মানুষ যদি পানিতে ডুবে অথবা আগুনে ফেসে যায়, তো তাকে উদ্ধার করা যেমন ইখলাস থাকে, এই লোকটাকে উদ্ধার করছি, সেই খুলুসিয়ার জন্য আপনার থাকে, যে যারা শিরকে রয়েছে, বিদাতে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, বেনামাজি রয়েছে, এদেরকে গুমরাহি থেকে উদ্ধার করছে। এটা হচ্ছে আমার আল্লাহর কাছে এই নিয়ত,
আর এই নিয়তের উপরে আপনি ফল পাবেন। আর যত আল্লাহর জন্য খুলুসিয়াত থাকবে তত বেশি তাতে ফল পাবেন, আর যত খুলুসিয়াত কমবে তত বেশি আপনার কাজের বরকত চলে যাবে। আর দুনিয়ার গরজ করেছেন, হয়তো দুনিয়াও হাসিল হবে না, আর আখিরাত তো হাসিল হবেই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক বলছেন আমি মানুষকে, অর্থাৎ মানব জাতিকে, আল ইনসান সমস্ত মানুষকে, আল ইনসান যেমন আলহামদু সমস্ত প্রশংসা বলছেন, এখানেও আল ইনসান মানে সমস্ত মানুষকে। ইস্তিগরাকের অর্থ নিতে পারেন, যেটাকে আলিফ লাম ইস্তিগরাকি বলা, অথবা জিন্স মানে মানব জাতিকে। হ্যাঁ, আলিফ লাম জিন্সের জন্য হয়, মানে যে কোনো মানুষকে। আমি মানুষকে উপদেশ দিয়েছি বা নির্দেশ দিয়েছি যে বেওয়ালিদাইহি, তার মাতা পিতা, ওয়ালিদাইনে ছিল তাসনিয়া দ্বিবচন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। কেন সদ্ব্যবহার করবে? কিছু কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। বাপ বাইরে থেকে মেহনত করে ছেলে মেয়ে লালন পালনের ব্যবস্থা করে, আর মা ঘরে থেকে কষ্ট করে। মায়ের কষ্টটা বাপের তুলনায় বেশি, আল্লাহ পাক মায়ের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। তারপরে বাপ অনেক সময় স্বাবলম্বী, অর্থ আছে, শরীরে ক্ষমতাও আছে, বিদ্যা বুদ্ধিও আছে, বাইরে রুজি রোজগার করতে পারবে, চলে যাবে, এগুলো দিক আছে। তারপর বাপকে ছেলে বেশি ভয় করে, মাকে ভয় করে না। 10-12 বছরের ছেলে মাকে ভয় করে না, 18-20 বছরের তো ভয় করবেই না, কিন্তু বাপকে ছেলেরা ভয় করে, ঠিক না? তো অনেক সময় ভয়ে হয়তো ভালো ব্যবহার করছেন আপনি বাপের সাথে, কিন্তু মায়ের সাথে না। মায়ের সাথে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ভালো ব্যবহার হইতে পারে। এই জন্য বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে, হামালাতু উম্মুহু ওয়াহনান, মানুষকে তার মা বহন করেছে, গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে। এ একটি কষ্ট না, নানা প্রকারের কষ্ট বরদাস্ত করেছে। পেটে যখনই গর্ভধারণ করেছে তখন বিভিন্ন রকমের কষ্ট শুরু হয়েছে, তাই না? বিভিন্ন রকমের অসুবিধা, বমি করা, খেতে পারে না, কিছু খেয়ে পেটে কিছু রাখতেই পারে না। আর এই যে 9 মাস 10 মাস ধরে বহন করান যে কষ্টগুলি আছে, সেটা বাস্তবে কোনো পুরুষ মানুষ বলতে পারবে না যে কি কষ্ট হয়, না পারবে? ওই শুনে শুনেই যতটুকু জানি হয়তো, বা অনুমান ভিত্তিক যতটা জানি, কোন মানুষ একে ইলমুল ইয়াকিন বলা হয়, বিশ্বাস আছে যে কষ্ট করে মহিলারা, কিন্তু আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন, বাস্তব অভিজ্ঞতা একমাত্র মহিলাদের আছে, যে একটা বাচ্চা পেটে রাখতে আর তা একেবারে দুনিয়াতে পৌঁছাতে কি কষ্ট করে মা, প্রসব বেদনায় কি কষ্ট হয়, সেটা একজন পুরুষ কখনো বুঝবে না। কষ্টের ওপর কষ্ট করে গর্ভধারণ করে মা। অফেসাল শুধু তাই নয়, যদি ভূমিষ্ঠ করে ছেড়ে দিত, পেট থেকে যখন ভূমিষ্ঠ হলে ছেড়ে দিত, যাক ফ্রি হয়ে গেছে, হালকা হয়েছে, ছেড়ে দেয়, ছেড়ে দেবে। যদি বলেন ছেড়ে দাও তোমার দায়িত্ব শেষ, তবু ছাড়বে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এমন মায়া দিয়ে দিচ্ছে। এ মায়া কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। আল্লাহ যদি এই মায়া মায়ের অন্তরে না দিতেন, ফেলে দিতেন, তাই না? মা ফেলে দিত, তোর জন্য এত কষ্ট করেছে, আর কত কষ্ট করবো, যা। আল্লাহ পাক মায়া দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক যিনি মায়া অন্তরে ঢেলে দিয়েছেন, সেই আল্লাহ মায়ের চাইতে বেশি দয়ালু, ঠিক না? কারণ আল্লাহ যদি এই মায়ের অন্তরে দয়াটা না দিতেন তাহলে এই দয়া হইতো না, তাহলে আপনাকে আমাকে মানুষই করতো না। মা বাপ খরচই দিত না, এসব ঝামেলা করে লাগিয়ে ফেলে দিয়ে চলে। অনেক ছেলেকে যেগুলো যারও সন্তান ফেলে দিয়ে চলে যায়, খবর আছে না নাই আপনাদের কাছে? সব দেশই ঘটে। কারণ যারও সন্তানের উপর মায়া নেই, রাখতে পারছে না, মান ইজ্জতের ব্যাপার, বিভিন্ন বিষয় আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার উপর অতি দয়ালু। আরহাম বিইবাদিহি মিনাল ওয়ালিদা, মায়ের চাইতে অধিক দয়ালু। মা যতটা বেওয়ালাদিহা, মা যতটা ছেলে মেয়ের ওপর মায়া করে দয়া করে, তার চাইতে বেশি আরহাম ইসিম তাফদীলের শিগা, আল্লাহ পাক দয়ালু। আল্লাহ দয়ালু না হলে আল্লাহ দয়া দিতেন না মায়ের অন্তরে।
এই জন্য শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে অফিসালু ফি আমাইন, আল্লাহ পাক বলছেন যে তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। 2 বছর ধরে দুধ পান করায়, স্তন্যদান করে মা, অসহায় ছেড়ে দেন না। দুধ যখন হয় না, দুধ কমে যায়, বাচ্চা বলতে পারবে যে মা তোমার দুধে আমার পেট ভরছে না। সুবহানাল্লাহ। মা অনুমান করছে যে আমার এই ছেলের 4 মাস 5 মাস বয়সে যতটা দুধের প্রয়োজন, এই দুধ যথেষ্ট হচ্ছে না। তখন গরিব হইলে কত কি যে খাওয়িয়ে ওই বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করি। আর একটু পয়সাওয়ালা হলে আজকাল বেবি ফুড আছে, বিভিন্ন ফুড আছে, সেগুলির ব্যবস্থা করে। কত যে খরচ করে মানুষ, কত যে কষ্ট করে। গরিব কোনো এক মহিলার কথা বলছি যে বাচ্চার জন্য যথেষ্ট দুধ হয় না, তখন ওই মুড়ি ভাজা, মুড়ি ভেজে সেটাকে মুখে চিবিয়ে, এবং কারণ বাচ্চা খেত, মুখে চিবিয়ে ওই বাচ্চার মুখে দিত। ছোটকালে দেখেছি, চিন্তা করতে পেরেছেন? আর সেই মা, ছেলে মেয়ে বড় হলে সেই মাকে ভুলে যায়, বাপের ইহসানকে ভুলে যায়। এই যে বিদেশে কষ্ট করছেন আপনারা, এখন বুঝতে পারবেন, ছেলে মেয়ে বাড়িতে রেখে এসছেন না, এখন বুঝতে পারবেন যে আপনার বাপ মায়ের কতটা কদর আপনার অন্তরে হওয়া উচিত। যদি বুঝার অন্তর থাকে, তাহলে আপনার ছেলে মেয়েদের জন্য আপনি যেমন কষ্ট করেছেন, বিদেশে পড়ে আছেন, আপনার ভোগ বিলাস আরাম আল্লাহ পাক হালাল করেছেন, আপনার বিবি। আরে আমি আমার পেটের কথা চিন্তা করবো, আমি ছেলে মেয়ের ভবিষ্যতে এত চিন্তা করে কেন কষ্ট করব? 2 বছর ধরে আমি স্ত্রী ছেড়ে বিদেশে পড়ে থাকবো, কেন ছেড়ে পড়ে থাকবো? ওই ছেলে মেয়েগুলোর জন্য পড়ে আছেন যে একটু ভালো সুখী হবে, এরা ভালো একটু জীবনযাপন করে ভালো শিক্ষা দীক্ষা লাভ করবে। এই যে আপনি ছেলে মেয়েদের কথা চিন্তা করছেন, আপনি শুধু চিন্তা করছেন, আপনার বাপ মা আপনার কথা চিন্তা করেনি? তাহলে এটা বোঝার চেষ্টা করবেন যে আপনার বাপ মা, আপনি যেমন চিন্তা করেছেন আপনার ছেলে মেয়েদের কথা, তেমনই তার চাইতে বেশি চিন্তা করেছে। কষ্টের যুগ, অভাবের যুগে, তখন আরো বেশি অভাবের যুগ ছিল। এখন তো আল্লাহ সচ্ছলতা দিয়েছেন মানুষকে। আল্লাহ পাক তারপরে বলছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি, আল্লাহ পাকের সব কথাই গুরুত্বপূর্ণ। আনিশকুর লি, বিশেষ করে মনে রাখবেন। আল্লাহ বলছেন দেখো মানুষ আমার শুকরিয়া আদায় করবে, ওয়ালি ওয়ালিদাইক, আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করবে। আল্লাহর শুকরিয়ার সাথে আল্লাহ মা বাবার শুকরিয়াকে একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন। কত বাপ মায়ের হক চিন্তা করেছেন। আল্লাহ শুধু এই কথা বললেন যে আমার শুকরিয়া আদায় করবে, আমার শুকরিয়া যেমন আদায় করবে তোমার বাপ মায়েরও শুকরিয়া আদায় করবে। আর বাপ মায়ের শুকরিয়া মানে কি? শুধু মৌখিক শুকরিয়া? আল্লাহর শুকরিয়া মানে যেমন মৌখিক শুকরিয়া নয় যে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, ওই রকমই বাপ মায়ের শুকরিয়া মানে এই না যে মাঝে মাঝে বন্ধু মহলে খুব আয়েশ আরামে খাচ্ছেন আর মাঝে মাঝে বললেন আমার বাপ মা অনেক কষ্টও করেছে, বাপ মা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে। এই 2-4টি বাক্য বললেন আর বাপ মায়ের খোঁজ খবরে নেন না, বাপ মাকে সন্তুষ্ট করার চিন্তাও করেন না, বাপ মায়ের কি প্রয়োজন তা কখনো জিজ্ঞাসা করেন না। এটাই কি শুকরিয়া? অন্তর থেকে বাপ মায়ের শ্রদ্ধা, বাপ মায়ের শ্রদ্ধা আল্লাহ পাকের পরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি হইতে হবে। অন্তর থেকে এহতেরাম শ্রদ্ধা রেখে বাপ মার সাথে চোখে চোখ মিলিয়ে কথা না বলা, চোখ রাঙা না করা, গরম মেজাজে কথা না বলা। বুড়ো বাপ যদি একটা কথা 2 বার বলছেন 3 বার বলছেন বুঝতে না পারে, আর কিছু শোনো না, তুমি বুঝো না কিছু, চুপ থাকো। অধিকাংশ মানুষ এরকম করে থাকে। তুমি কি বুঝবে? আরে তুমি কি বুঝবে মানে তুমি বেশি বুঝনে বলা হয়ে গেছে না। এই ধরনের বেয়াদবি অনেকে করে থাকে। হয়তো খাওয়াচ্ছেন, ভালো পয়সা আছে খাওয়াচ্ছেন, কিন্তু কথাবার্তার দিক থেকে আপনি সদ্ব্যবহার করেন না বাপ মায়ের সাথে। আমরা আমাদের কথা বলছি, তুমি কেন ওতে ঢুকতে যাচ্ছ? কথা হয়তো হালকায় মনে করলেন, কিন্তু বাপের অন্তরে কষ্ট হবে না? ছেলে কার সাথে কি গল্প করছে, কিরে বাবা কিরে বাবা কি তোমরা কথা বলছো? আরে ছাড়ো তুমি, বাদ দাও। হ্যাঁ ছাড়ো তুমি, বাদ দাও মানে বেয়াদবি না? সুবহানাল্লাহ। ছোট ছেলে এই বিষয়গুলি যত আলোচনা করবেন, সুবহানাল্লাহ, মানুষের হেদায়েতের দিক আছে। এই জন্য যে আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, ছোট বাচ্চা এই একটা জিনিস সম্পর্কে 50 বারও জিজ্ঞেস করে, আব্বু এটা কি, আব্বু এটা কি? বিরক্ত হয় না বাপ মা? বিরক্ত হয়? কখনো বাপ মা
আপনি আপনার 1 বছর 2 বছরের ছেলে যদি বারবার জিজ্ঞাসা করে আবু এটা কি পাখি কি পাখি, 50 বারও জিজ্ঞাসা করে, তো বলবেন একটা দিব চড়, বলবেন ধরবে আদব, বলবেন আপনার কারো মজা লাগছে, মানে ওর কথাগুলো শুনতেই মজা লাগছে, বুঝতে পারছেন এই বিষয়গুলি। আর বাপ যদি জিজ্ঞেস করে, এরকম একটা ঘটনা আছে, একটা বাপ এরকম ভান করে জিজ্ঞাসা করেছে, একটা পাখি দেখছে বুড়ো হওয়ার পরে, আর ছেলেকে জিজ্ঞেস করেছে যে আব্বু এটা কি বলো তো বাবু, সে অমুক পাখি, এটা টিয়া পাখি বা কোনো পাখি হবে পাখি। আবার 1 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে, বাবার এটা কি রে বসে আছে বলতো, 2 বার বলেছে, 3 বার যখন জিজ্ঞাসা করছে, তার তুমি কিছু বুঝো না, বারবার জিজ্ঞাসা করে একটা কথা। হ্যাঁ, তখন ওই আব্বা বলছে যে বাবারে তোকে পরীক্ষা করছিলাম, ছোটকালের একটা কথা মনে আছে, তুমি আমাকে 50 বার জিজ্ঞেস করেছো আব্বু এটা কোন পাখি, আব্বু এটা কোন পাখি, আব্বু এটা কি, তুই 50 বার জিজ্ঞেস করেছিস, আর 50 বার আমি জবাব দিয়েছি, তোকে শুধু 3 বার পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, আর তোমার বাপ মায়ের শুকরিয়া আদায় করো, অন্তর থেকে শুকরিয়া আদায় করবে। আপনার অন্তরে শ্বশুরের কদর বেশি হয়ে গেছে, শাশুড়ি মার কদর বেশি হয়ে গেছে, হ্যাঁ, বন্ধুর কদর বেশি হয়ে গেছে। আর তার সাথে সাথে মুখে, কাজে কর্মে শুকরিয়া আদায় করতে হবে। শুধু মৌখিক কথা নয়, বরং আমলের নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। দাউদ আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমালু আলা দাউদা শুকরান, হে দাউদের বংশধর শুকরিয়ার আমল করো। ইমালু আলা দাউদ, হে আলে দাউদ, হে দাউদের বংশধর তোমরা কর্ম করো শুকরিয়ার। তাহলে বোঝা গেল শুকরিয়া কাজের নাম, মানুষের শ্রদ্ধা করেন, মানুষকে অন্তর থেকে ভালোবাসেন, এজন্য মাঝে মাঝে দাওয়াত দেন, মাঝে মাঝে খোঁজ খবর নেন, তাই না? অসুখ বিসুখে আপনার কাজকর্ম ডিউটি ছেড়ে ছুটে যাচ্ছেন, অসুখ হয়েছে সেজন্য, তার জন্য সময় দিচ্ছেন কেন? যে আপনি তার অন্তর কদর করেন এবং প্রমাণ করছেন যে আমি তোমার ইহসানের শুকরিয়া আদায় করছি এর মাধ্যমে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার সাথে সাথে এক কথায় মা আর বাবার শুকরিয়া আদায় করতে আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া করা যেমন ফরজ, না শুকুর গুজারের জন্য আযাব রয়েছে, তেমনি মাতা পিতার শুকরিয়া আদায় করাও ফরজ। আল্লাহ পাক তারপরে বলছেন যে দেখো, ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন রয়েছে, আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং আমার শুকরিয়া আদায় যদি না করো, মাতা পিতার যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জবাবদেহি করতে হয় আমার কাছে এসে। ইলাইয়াল মাসির, পরকালের জবাবদেহি হিসাবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। গায়ের জোর দুনিয়াতে দেখাবে, কিন্তু সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। ইলাইয়াল মাসির। আল্লাহ পাক তারপরে আর একটি নীতিমালা মাতা পিতার আনুগত্যের ক্ষেত্রে, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে মাতা পিতা যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডিতে থেকে আপনাকে কোনো কথা বলবে, ততক্ষণ সেগুলি মানা আর সেই ক্ষেত্রে আনুগত্য করা ফরজ। আর শরীয়তের যদি গণ্ডির বাইরে কথা বলে, এমন কথা বলছে যেটার শরীয়তে অনুমতি নেই, শিরকের কথা, বেদাতের কথা, অন্য কোনো পাপের কথা, চরিত্র নষ্ট করার কথা, হারাম নিয়ে আসার কথা, হ্যাঁ, কারোর উপরে জুলুম করার কথা, তাহলে মানা যাবে বাপ মায়ের কথা? হ্যাঁ, কারণ তখন একদিকে আল্লাহ পাককে মানা আর একদিকে বাপ মাকে মানা। বাপ মাকে যদি মানছি পাপের কথায়, তাহলে আল্লাহর নাফরমানি হচ্ছে, আল্লাহর বিরুদ্ধাচরণ হচ্ছে। আগেকার কথা মানতে হবে, কারণ আল্লাহর সবগুলি কথাই ঠিক আল্লাহর দিনের, কিন্তু বাপ মা মানুষ, তাদের সব কথা ঠিক নাও হইতে পারে। কোনো শিরকি কথাও বলতে পারে, কোনো বিদাতি অনুষ্ঠানের কথাও বলতে পারে, অমুক বিদাতে চলো ঈদে মিলাদুন্নবীর ওখানে মাহফিল হচ্ছে, চলো মিলাদে নিয়ে চলো বলতে পারে, চলো মাজারে নিয়ে চলো, আমি মাজারে যাবো, আমার জন্য একটা চাদর এনে দাও, একটা খাসি এনে দাও, খাসি মোরগ মাজারে নিয়ে যাবো, বাপ মা বলতে পারে। বাপ মার মধ্যে অজ্ঞতা থাকতে পারে, দিন সম্পর্কে শিরকি বিদাতি আকীদা থাকতে পারে। বাপ মা বলতে পারে, যা আমার জন্য বিড়ি সিগারেট নিয়ে আসছে, জর্দা নিয়ে আসছে, শুনবেন নাকি?
অনেক ছেলেরাই এরকম কাজ করে থাকে। মায়ের জন্য পান খাওয়া, মা পানও নিয়ে আসে, জর্দাও নিয়ে আসে। পান পর্যন্ত তো হালাল হইতে পারে কোন রকম, কিন্তু জর্দা হালাল নয়, হারাম। সুতরাং মাকে বাপকে জর্দা এনে দেবেন, এটা হারাম, গুনার কাজ করলেন। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের বাপের চাহিদা পূরণ করলেন, এটা জায়েজ নয়। এই মর্মে কোরআনে কারিমে এই একটি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা, যদি তোমার সাথে তোমার মাতা পিতা উভয় পীড়াপিড়ি করে, জাহাদাকা মানে চেষ্টা চালায়, মানে পীড়াপিড়ি করে কিসের ব্যাপারে? আল্লাহ এই বিষয়ে যে আনতুশরিকা বি, আমার সাথে শিরিক করো। শিরকের ক্ষেত্রে যদি পীড়াপিড়ি করে, শিরক করা আল্লাহ পাকের সবচেয়ে বড় নাফরমানি। ওই জন্য আল্লাহ একটি বিষয় উল্লেখ করেছেন, যে কোনো নাফরমানির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। আল্লাহ পাকের নাফরমানি করে আল্লাহর দিনের কোনো কিছু ছেড়ে দিয়ে বাপ মায়ের কথা যদি হয় যে তার উল্টো, তাহলে আল্লাহ বলছেন যে ফালাতুতে হমা, তা মানা যাবে না। আল্লাহ বলছেন যে যদি তোমার মাতা পিতা তোমার সাথে পীড়াপিড়ি করে এই বিষয়ে যে আনতুশরিকা বি, আমার সাথে শিরক করো, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নেই। তোমার জ্ঞান নেই মানে তোমাকে আল্লাহ এই জ্ঞান দেননি, মানে অনুমতি দেননি। এই রকমের জ্ঞান মানে এই রকমের অনুমতি কোরআন হাদিসে নেই, ইসলামে পারমিশন নেই। মা লাইসা লাকা বিহি ইলমুন মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান। ফালা তুতি'হুমা, তাহলে তাদের কথা মানবে না, তাদের আনুগত্য করবে না। কথা মানলেন না। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, হালকা উদাহরণ, যেটাকে বিদাতি মহল মকরু বলে, জর্দা তামাকের। আর একটা হচ্ছে বড় পাপ, বড় পাপ শিরকের কথা। হ্যাঁ, আর মাঝামাঝি বহু পাপ আছে। মা বলছে আমার জন্য জর্দা নিয়ে আসবে, বাপ বলছে আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসবে। আল্লাহ বলছে ফালাতুতে হেমা, মানবে না। ঠিক আছে, মানবে না, কিন্তু খারাপ কথা বলবে। বুড়া হয়ে গেলে হুঁশ দিশা নেই, এখনো তুমি জর্দা খেবে, এখনো তুমি সিগারেট খেবে, বলবেন না। আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সঙ্গ দাও, তাদের সাথে থাকো, সঙ্গ দাও ফিদ দুনিয়া, পৃথিবীতে ইহ জগতে, মারুফান, সৎ ব্যবহারের সাথে। ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। তারা পাপ করছে, পাপ করতে বলছে, অন্যায় কথা বলছে বলেই তাদের সাথে খারাপ আচরণ করবে না, খারাপ আচরণ করা যায় না। মুশরিক বাপ মাও যদি হয়, বেনামাজি বাপ মাও হয়, তারপর খারাপ আচরণ করা যায় না। সৎ ব্যবহারের মাধ্যমেই তাদের অন্তরকে জয় করার চেষ্টা করে। হতে পারে যে আপনার ভালো ব্যবহারের মাধ্যমে হেদায়েত হয়ে আসবে ওই বেদিন, বেনামাজি বাপ মা, মুশরিক বাপ মা, বিদাতি বাপ মা। আল্লাহ ভালো ব্যবহার করতে বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে। তাহলে বিদাতি মুশরিক বাপ মাও যদি হয় আর অভাবী হয়, তাহলে আর্থিক সহযোগিতা করতে হবে, তাদের খরচ চালাতে হবে, চিকিৎসা দিতে হবে, তাদের যে প্রয়োজন রয়েছে প্রয়োজন দিতে হবে, শারীরিক খেদমতের প্রয়োজন খেদমত দিতে হবে। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফ। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে না, তাদের অনুকরণ করা যাবে না, তাদের কথা মানা যাবে না। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে বাপ মা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আর তুমি অনুসরণ করবে ওই সব লোকের রাস্তার যারা আমার অভিমুখী হয়েছে। তোমার বাপ মা আল্লাহ অভিমুখী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী। সাহাবায়ে কেরাম, মুমিন মুসলিমরা, গ্রামের দিনদার নামাজি লোকেরা রয়েছে যারা শিরক মুক্ত, হ্যাঁ, তাওহীদবাদী মুসলিম, তাদের পথের অনুসরণ করো। বাপ মা শিরক বিদাতে আছে, পাপে আছে, তাদের পথের অনুসরণ করিও না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপরে জেনে রাখো যে আমার কাছেই বা আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন স্থল রয়েছে, তোমাদেরকে ফিরে আসতে হবে আমার কাছেই। সুতরাং আজকে অন্যায়ের ক্ষেত্রে বাপ মায়ের কথা শুনবে, কালকে আমার কাছে ফিরে এসে জবাবদিহি করতে হবে। বাপ মা অনেক সময় জুলমের কথাবার্তা বলে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। বাপ যদি বলে আপনাকে যে বাবা তোকে খুব ভালোবাসি আর তুই আমার খেদমত ভালোই করছিস, চল 10 বিঘা জমি আছে, অমুককে দেবো না বা অমুককে কম দেবো, মেয়েদেরকে দেবো না,
চল তোকে লিখে দিয়ে চলে আসি, চল আমাকে রেজিস্ট্রির অফিসে নিয়ে চল। শুনবেন? গাড়ি নিয়ে এসে হাজির। আজকাল অধিকাংশ মুসলিম এক স্পেশাল গাড়ি নিয়ে আসবে, আজকে জমি দিব আমার বাপ লিখে। হ্যাঁ, বনগুলি সবগুলি আপনি পাবেন, ছাড়বেন। আল্লাহ ফালা তোতে হমা, কখনো শুনবে না। ভালো ব্যবহার কর, আর ভালো ব্যবহার একটা দিক হচ্ছে উপদেশ দাও যে আল্লাহকে ভয় করেন, আব্বা মা আল্লাহকে ভয় করেন, বনগুলিকে বঞ্চিত করবেন। যেমন আপনার সন্তান, আমি আপনার মেয়েরাও সন্তান, কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে আপনাকে যদি এই অবস্থায় চলে যান তো। খবরদার এরকম কাজ করবেন না, ভালো উপদেশ দেন। আল্লাহ বলছেন আমার কাছে যখন ফিরে আসে ফাওয়ানাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করতে সে সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেব। দ্বিতীয় উপদেশ লোকমান হাকিমের, সেটা ছিল পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া। পরকাল সম্পর্কে চিন্তাশীল, জবাব দিতে হয় পরকালে। দুনিয়ায় যা কিছু করবেন এমনিতেই চলে যাচ্ছে এমন নয়, প্রত্যেকটি কথা কাজ রেকর্ড হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আর এই সবগুলি আল্লাহর সামনে আপনাকে সহ পেশ করা হবে। আল্লাহর সামনে আপনার আমলও পেশ হবে আর আপনাকে পেশ করা হবে। আপনার সামনে সে আমলগুলো ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ একটি আয়াতে বলেছেন কিয়ামতের দিনে সেদিন যা কিছু কর্ম করেছিল পৃথিবীতে উপস্থিত পাবে, সামনে হাজির, সব হাজির হয়ে যাবে। এই সম্পর্কে চিন্তাশীল হওয়া, এর মাধ্যমে মানুষের সংশোধন হতে পারে। শিরক মুক্ত হলে মানুষের সংশোধন হয়, কারণ যে তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে সত্যিকার অর্থে, সেই ব্যক্তি কখনো পাপিষ্ট হতে পারে না। আল্লাহর তৌহিদের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ পাকের গুণাবলী বিশ্বাস করা, তার মধ্যে আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের জ্ঞান, কুদরত। সুতরাং আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না, আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবো, আল্লাহ সবকিছু জানছেন এসব বিষয়গুলি। তার সাথে সে পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া, যে যা কিছু আমরা করছি সেগুলি আল্লাহর উপর গোপন থাকে না, বরং আল্লাহ সবকিছু দেখছেন, সবকিছু জানছেন। এই একটি বিষয় ছিল যার মাধ্যমে মানুষের সংশোধন হয়। আসলে ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা। ইন্নাহা, কেউ কেউ বলেছে এই হা জামিরটা হচ্ছে জামিরের শান। এগুলি গ্রামার যারা বুঝে তারা বুঝবে। জামিরের শান মানে ওর কোনো মার্জা নেই, মানে হা কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হয়েছে এমন নয়। ইন্নাহা মানে কথা হচ্ছে, যেমন আমরা বলেছি কথা হচ্ছে এই সৌন্দর্যের জন্য, মাশাআল্লাহ, সৌন্দর্যের জন্য। আর কেউ কেউ বলছেন না, সৌন্দর্যের জন্য না, এই হা জামির, আর এই জামির শান না, জামিরের মার্জা আছে। তাহলে ইন্নাহা আগে কি আলোচনা হয়েছে? আলোচনা হয়নি, যেটা মানুষের স্মৃতিতে আছে, যেটা ইন্নাহা মানে যে কোনো পাপ, ইন্নাল খাতিয়া, ভুল। হ্যাঁ, ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা, নিশ্চয় যদি গুনাহ কি হয়, ইনতাকু মিসকাল হাব্বা মিন খারদাল, সরিষার দানা পরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও হয়। কেউ কেউ বলেছে যে না, যে কোনো কাজ, তাহলে শুধু গোনাতে সীমিত থাকলো, নেকির ক্ষেত্রে হইতে পারে। আল্লাহ পাক যেমন গোনাকে হাজির করবেন, তেমন নেকিকেও হাজির করবেন। কারণ অনেক সময় নেকি সম্পর্কে মানুষ দুনিয়ার দিকে নজর দেয়, আল্লাহ যে রেকর্ড করছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সবকিছু রেকর্ড আছে, আল্লাহ জানছেন, এটা ভুলে যায়। যার ফলে মানুষ দেখলে ভালো কাজ করে আর খুশি হয়, আর মানুষ না দেখলে ভালো কাজ করতে অত উৎসাহিত হয় না। এখানে তৌহিদে দুর্বলতা। যদি আপনার ঈমান ইয়াকিন মজবুত থাকে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর কাছে পাবো বলে করছি, তো মানুষের দেখার আবার কি আছে? আমি মানুষ থাকলেও আমি ভালো কথা বলবো, ভালো কাজ করবো, আর মানুষ না থাকলেও, কেউ না জানলেও ভালো কাজ করবো, ভালো কথা বলবো, ঠিক না? তাহলে আপনার আমলের কর্মের ক্যাটাগরি আর কোয়ালিটি সুন্দর হবে, আলাদা হবে, সবসময় আপনার ভালো হবে। কারণ আপনি জানছেন যার কাছে আমি পাবো তিনি তো জানছেন, দেখছেন, মানুষের দেখার আর জানার কি আছে? ইন্নাহা অর্থাৎ নিশ্চয়ই যে কোনো আমল, যে কোনো কর্ম, ইনতাকু মিসকাল হাব্বাতি মিন খারদাল, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরা, আর সেটা যদি পাথরের ভিতরেও হয়। সরিষার দানা এমনিতে দেখা যায় না, এগুলিতে পড়ে থাকলে, খোলা জায়গায় পড়ে থাকলেও দেখা যায় না। আর সেটা যদি পাথরের ভিতরে হয়, আউফিস সামাওয়াত, অথবা আকাশের কোনো জায়গায় পড়ে আছে, আউফিল আরদ, অথবা পৃথিবীর কোনো জায়গায় পড়ে আছে, আপনার একটা ক্ষুদ্র আমল দুনিয়ার কোনো জায়গায় আছে, কোনো মানুষ জানতে পারেনি, কোনো সাক্ষী নেই, ভালো আমল অথবা খারাপ আমল, পাপ অথবা নেকি, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক তা নিয়ে আসবেন, হাজির করবেন।
কিয়ামতের দিনে উপস্থিত হবে, কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না। একদিন শুধু 1-2 মিনিট আপনি অবৈধ কথা বলেছেন, প্রেম আলাপ করেছেন, সাবধান। লুকিয়ে করেছিলেন, কেউ শুনতে পায়নি, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক হাজির করবে। যে কোনো অন্যায়ের ক্ষেত্রে, অন্যায় কথা হোক অথবা কাজ হোক, মাত্র 1টা রিয়াল ভাবলেন যে নাস্তা করব নিজের পয়সা দিয়ে, কফিলের পয়সা দিয়ে নাস্তা করছি, 1টা রিয়াল দিয়ে, ইয়াতি বিহাল্লাহ। একটা জিনিস দেখে কোম্পানির খুব ভালো লাগলো, চিন্তা করলেন কেউ তো দেখে না, নিয়ে নি। আর আজকাল সস্তাতে তো কার্গো আছে, নিয়ে পাঠিয়ে দিই দেশে। আজকে এই শ্রেণীর লোকেরাই বেশি কার্গো করছে শুনছি। যতগুলি কার্গো অফিস আজকাল চলছে সৌদি আরবে, অধিকাংশ যারা নিজের হালাল পয়সা দিয়ে কিনছে এদের সংখ্যা তুলনামূলক কম। কারণ পয়সা দিয়ে কিনবো আর তারপরে আবার পাঠাবো চার্জ দিয়ে, তাই না? খরচ ডবল হচ্ছে। আর যারা ফ্রি পাচ্ছে চুরি করা মাল, জিনিসটা তো ফ্রি পেয়েছি, আর লাগলো কিলোতে 5-7 রিয়াল, যা লাগলো অসুবিধা নেই, জিনিসটা তো ফ্রি, হ্যাঁ নিয়ে যাওয়া সহজ। বাস্তব না? অনেক ভাইরা আমাকে বলেছে, কারণ আল্লাহর ভয় নেই। এই আয়াত, এই একটা আয়াত হেদায়েতের জন্য যথেষ্ট। যেখানেই থাক না কেন তোমার ওই পাপ কর্ম অথবা নেকির কাজ, তোমার কর্ম এক কথা, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেটাকে কিয়ামতের দিনে তোমার সামনে হাজির করবেন, নিয়ে আসবেন। ইন্নাল্লাহ লতীফুন খাবির, কারণ নিশ্চয় আল্লাহ পাক লতিফ, অত্যন্ত সূক্ষ্ম খবর রাখেন। লতিফ সূক্ষ্মদর্শী, লতিফ মানে, আর খাবির যিনি সবকিছু সম্পর্কে ওয়াকিফাল, সূক্ষ্মভাবে জ্ঞাত। খাবির খবর থেকে খাবির, মুবালাগার সেগা। আর লতিফ লুৎফ থেকে, লুৎফ মানে কোন সূক্ষ্ম জিনিস, লুৎফ মানে দয়া হয়, একাধিক অর্থ হয়। এখানে লুৎফ মানে, লতিফ মানে একেবারে সূক্ষ্ম জিনিস, যেটা হয়তো চোখে ধরে না এমনিতে সাধারণত। তো আল্লাহ পাক এইরকম সূক্ষ্ম জিনিস যা হয়তো মানুষের চোখে ধরেন না, সে সম্পর্কেও আল্লাহ পাক ওয়াকিফাল। তারপরে লোকমান হাকিমের উপদেশ, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করবে। লোকমান হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানার লোক। এই না যে মেরাজের পরে নামাজ ফরজ হয়েছে তখনকার নামাজ, হ্যাঁ আগের উম্মতের নামাজ। তাহলে বোঝা গেল যে নামাজ, এই সালাতের ইবাদত এত সুন্দর ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের উম্মতেও সালাতের বিধান রেখেছেন। আম্বিয়া কেরামগণ সালাত পড়েছেন, সালাত আদায় করেছেন, নামাজ কায়েম করেছেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবি, কারণ সালাতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত থাকে। যার সালাত নেই, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে তার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। মাবুদের সাথে আবদের, হ্যাঁ আবদ মানে বান্দা, বান্দার সম্পর্ক যদি রবের সাথে ছিন্ন থাকে, তাহলে তাকে কে আশ্রয় দিতে পারে? কোথায় আশ্রয় নিবে সে? একমাত্র উপায় এই নামাজ। তাওহীদের সাথে সাথে নামাজ নেই, তাহলে আল্লাহ পাকের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্কহীন ভাবে জীবনযাপন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ তার সাথে নেই, আল্লাহ পাকের হেফাজত তার সাথে নেই, না দুনিয়ায়, না ইমানের ক্ষেত্রে, না আমলের ক্ষেত্রে। এই জন্য বেনামাজি নাস্তিক হয়ে যেতে পারে। কখনো এটা হইতে পারে যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, হঠাৎ নাস্তিক হয়ে গেল, দীর্ঘদিন বেনামাজি ছিল, আল্লাহর কোনো মদদ নেই, আল্লাহর হেফাজত নেই, তারপরে নাস্তিক হয়েছে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে। ও আমর বিল মারুফ, আর ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে। ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দেবে। ওয়ানহা নিষেধ করবে, অন্যায় কাজ করতে নিষেধ করবে। এটা হচ্ছে শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভালো কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজে বাধা দেওয়া। অনেক উলামায়ে কেরামগণ ইসলামের 6টি পিলার বলেছেন। এটা নতুন কথা শুনেন, যেমন ইমানের 6টি পিলার, ইমানের 6টি স্তম্ভ, তাই না? আল ইমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি। ঠিক আছে, ইমানের 6টি স্তম্ভ হলো বিশ্বাস, এগুলি বিশ্বাসের বিষয়। আর ইসলামের 5টি খুঁটি কি? কালেমা তাইয়্যিবার শাহাদাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দেওয়া, আর সালাত কায়েম করা, যাকাত প্রদান করা,
রমজান মাসের সিয়াম আদায় করা, রোজা রাখা, বাইতুল্লাহর হজ করা। আর 6 নম্বর স্তম্ভ, অনেক ওলামারা বলেছেন যে আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, যার অপর নাম হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচারের কাজ করা, যার তৃতীয় নাম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, মানে প্রচেষ্টা চালানো। যেমন যখন সুযোগ সুবিধা আসে তেমন প্রচেষ্টা চালানো আল্লাহর দ্বীন পৌঁছানোর জন্য, আল্লাহর বান্দা পর্যন্ত। বিভিন্ন নাম, কাজ কিন্তু একটি। ভালো কাজের আদেশ করলেন, ভালো কাজের প্রসার ঘটাচ্ছেন আপনি, আর অন্যায় কাজকে নির্মূল করছেন, এটাই জিহাদ। হ্যাঁ, দিন ইসলাম কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছেন, এটা হচ্ছে জিহাদ। এটা হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। কাজ একই। এই জন্য এর 3টি স্তর বলা হয়েছে। বল প্রয়োগ করা, বল প্রয়োগ করা বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা বল প্রয়োগ করবে। আপনি আপনার বাড়িতে আপনার অধীনস্থদের উপর বল প্রয়োগ করবেন, আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের বল প্রয়োগ করবেন। এদের দ্বারা ডিউটি 12 ঘন্টা করিয়ে নিয়েছেন আপনি, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করাইতে পারছেন, আর নামাজটা পড়তে পারছেন না, সেখানে বোবা শয়তান হয়ে বসে আছেন, জবাবদেহি করতে হবে কিয়ামতের দিনে। এই ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। কিন্তু গ্রামের লোকের বল প্রয়োগ করা আপনার কাজ নয়, সেটা আপনার স্ত্রীর বল প্রয়োগ করা, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করা আপনার কাজ, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর লোকদের উপর বা তাদের অন্য লোকের ছেলে মেয়েদের উপর বল প্রয়োগ করা আপনার কাজ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সমাজে যখন ভালো কাজের নির্দেশ আর অন্যায় কাজে বাধা দেওয়া, অথবা অপর ভাষায় দিন ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজ চলতে থাকবে, ততদিন পর্যন্ত সেই সমাজের মানুষ আল্লাহর আযাব গজব থেকে নিরাপদ থাকবে। আর যদি এই কাজ ছেড়ে দেয়, দিনের দাওয়াত দিচ্ছেন না, বাস নিজে ব্যক্তি জীবনে ভালো, তাহলে যে কোনো সময় আল্লাহ পাকের আযাব আসতে পারে। আর আজকে মুসলিম সমাজে আল্লাহ পাকের আযাবের, আল্লাহ পাকের গজব, বিভিন্ন রকম বিপদ আপদ বালা মুসিবতের কারণ হচ্ছে দিন ইসলামের দাওয়াত ছেড়ে দিয়ে কেউ ঘরে বসে গেছেন, কেউ নিজের দুনিয়া নিয়ে বসে আছেন, পেট নিয়ে, ব্যবসা নিয়ে, আর কেউ টার্গেট বানিয়েছেন যে অন্যরা কি যে গদিতে বসছে, আমরা কি করে গদিতে যাব। দিন ইসলামের দাওয়াত ছেড়ে দিয়েছে। দিন ইসলামে যদি দাওয়াত দিতেন আর এই গদির স্বপ্ন না দেখতেন, তাহলে এত জুলম বাড়তো না দেশে, এত জুলম বাড়তো না, আর এই জুলমের শিকারও হইতেন না, যে জুলমের জন্য হাই 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 করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দিকে ফিরে আসার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর যা কিছু তোমার উপর এসে পড়ে তার উপর ধৈর্য ধারণ করো। যে বিপদ আপদ আসে তার উপর ধৈর্য ধারণ করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ জানছেন ভালো করে যে যখন ভালো কাজের কথা বলবেন, অন্যায় কাজে বাধা দেবেন, তখন বিপদ আপদ আসতে পারে, গাল খেতে হইতে পারে, হ্যাঁ, মার খেতে হইতে পারে, ধন সম্পদের ক্ষতি হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হতে পারে। আল্লাহ বলছেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো, আলা, ওই সব বালা মুসিবত বিপদ আপদের উপর, মা আসাবাক, যা তোমার উপর আপতিত হয়, ধৈর্য ধারণ করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল ধৈর্য ধারণ করেন নাই, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে যাননি, ধৈর্য ধারণ করেননি? ধৈর্য ধারণ করেছেন। না তাদের ভক্ত কম ছিল? হ্যাঁ, আজকালকার লোকদের, আমাদের চাইতে যারা সিনিয়র, আমাদের চাইতে যারা জুনিয়র, যারা দিন ইসলামের কাজ করছি, যেসব লোকদের অনুসারীরা আছে, ভক্তরা আছে, তাদের চাইতে অনেক অনেক গুণে বেশি ইমাম আবু হানিফা আর ইমাম আহমদ তাদের ভক্তদের সংখ্যা ছিল। তারা কি রাস্তাঘাটে বেরিয়েছিলেন? হ্যাঁ, ভাঙচুর করব, ইনকালাব জিন্দাবাদ করব, ক্ষয়ক্ষতি করব, হ্যাঁ, মারপিট করব, সরকারের লোককে মারবো, এগুলো করেছেন নাকি? বলেন, করলে ইমাম হানিফার জীবনীতে দেখান কেউ, ইমাম শাফির, ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে দেখান। আজকাল যে জুলম অত্যাচার হচ্ছে তার চেয়ে অনেক বেশি জুলম হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের উপর। এত বড় জালেম, আকীদার ক্ষেত্রে জালেম সরকার ছিল, মুতাজিলি সরকার ছিল, কিন্তু ধৈর্য ধারণ করেছে, দিনের দাওয়াত দিয়েছেন, লোকজনে অনুমতি চেয়েছে যে বলেন, ক্ষমতাও ছিল, উল্টে পাল্টে রেখে দিচ্ছে, কিন্তু ভালো করে জানছিলেন যে এতে লাখ লাখ মানুষ হতাহত হবে,
যারা বেরোবে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আর যাদের বিরুদ্ধে বেরোবে তারাও মুসলিম, তারাও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য কোনো সময় অনুমতি দেননি। তাই বলবেন যে ইমাম আহমদ বিন হাম্বল ভুল করেছেন? না, আজকালকার আলেম সমাজের সমান বুঝতেন না, তারা বুঝতেন না, বুঝতেন না, এমনি 4 ইমামের 1 ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। জালেমদেরকে আল্লাহ পাক জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করেন, মজলুমদেরকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন, আর কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করেন, দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সৎ কাজের আদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। এমনটা না হয় যে আপনাদেরকে যখন পাঠিয়ে দেওয়া হলো তো ওই কাজগুলি আপনারাও করলেন। পার্থক্যটা কোথায় থাকলো? যেই কাজগুলি অন্যরা করছে সেই কাজগুলি আপনাদেরকেও যখন পাঠিয়ে দিলাম যে আপনারা ভালো মানুষ, তোলো মানুষ, আপনারা ওই কাজগুলি করলেন, তো পার্থক্য কোথায় থাকলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা হচ্ছে নিশ্চয়ই, ইন্না যা নিশ্চয়ই, এই বিষয়টি যালিকা মানে বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করা, এটা যেমন তেমন ব্যাপার নয়। মিন আজমিল উমুর, দৃঢ় প্রতিজ্ঞতার প্রমাণ, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জীবনযাপনের অন্তর্ভুক্ত। মিন আজমিল উমুর, আমর মানে হচ্ছে কাজ, আর আজ মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। যারা দিন ইসলামের ওপর, তৌহিদের ওপর দৃঢ় প্রতিজ্ঞ তাদের কাজ এটা। আর যাদের ইমান দুর্বল, দুনিয়ার স্বার্থ আছে, তারা হাই হাই করবে, হাই কি হলো, হাই কি হলো, আমার প্রাণটাই গেল, জীবনটাই গেল, হ্যাঁ ভবিষ্যতে অন্ধকার, কি হবে আমার। না, আপনার আয়ু বাড়বেও না আর কমবে না, কেউ বাড়াইতেও পারবে না, কমাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে লোকমান হাকিমের আরেকটি উপদেশ উল্লেখ করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ছেলেকে তিনি এই উপদেশ দিয়েছিলেন যে হে প্রিয় বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার মুখটা ভেঙচিয়ে কথা বলিও না মানুষের সাথে। মুখ ভেঙচানো বুঝেন? হ্যাঁ, বুঝেন না? শাব্দিক অর্থ করি আগে। ওয়ালা তুসাইর খাদ্দাকা, তোমার গালটা, খাদ মানে হচ্ছে গাল, এই যে খাদ্দাইন দুটো গাল, তোমার গালটা, আর সাআরা ইউসাইর মানে ঝুঁকিয়ে নেওয়া বা বাঁকা করা, তোমার মুখমণ্ডলটা বাঁকা করিও না। তোমার গালটা বাঁকা করিও না মানে তোমার মুখমণ্ডল মানুষের সামনে বাঁকা করে কথা বলিও না। কথা বলছেন, সালাম আলাইকুম, কেমন আছেন, হ্যাঁ বলেন, ওইদিকে লোক বলছে, আর বলেন কি বলছেন বলেন, এই যে কম্পিউটার বসে আছেন, সালাম আলাইকুম, ভালো আছেন, হ্যাঁ হ্যাঁ কেমন আছেন বলেন। না, এটা চরিত্র, খারাপ চরিত্র, এটা খারাপ চরিত্র, আল্লাহ নিষেধ করেছেন। এটা অহংকারের পরিচয়। এখান থেকে বেশ কয়েকটি অহংকারের বহিঃপ্রকাশ, যেগুলি অন্তরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, যেটার বহিঃপ্রকাশ ঘটে এইরকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সেগুলি আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে মুখ ভেঙচিয়ে কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। জমিনের ওপর ওয়ালা তামশি ফিল, জমিনের ওপর দাম্ভিকতার, মারাহা বুক ফুলিয়ে চলাফেরা করা, দাম্ভিকতার সাথে চলাফেরা করা। রাস্তায় চলছেন, এমন ভাবে চলছেন যে একবারে ডানে বামে কোনো কিছু দেখা দেখি না, নিচের দিকে দেখে আপনার জমিনে যেখানে পা ফেলছেন সেদিকে দেখে চলাফেরা করেন। এর মানে এনে যে ডানে আর বামে দেখতে থাকবেন, ডানে বামে নাজায়েজ জিনিস থাকতে পারে, অনেক চেহারা খোলা থাকতে পারে, সুতরাং এটা শরীয়ত নাই। কিন্তু অন্তত কেউ সালাম দিলে বুঝতে পারলেন যে সালাম দিচ্ছে, অথবা মুসলিম সামনে আসছে, আপনি সালাম দেবেন, আর আপনি উত্তম ব্যক্তি যদি আপনি সালাম দিতে পারেন। কিন্তু এমনভাবে চলা যে আপনি যেন বুক ফুলে চলছেন, আপনার চলায় বোঝা যাচ্ছে। অনেক সময় মাথা হয়তো নিচে করে থাকে, কিন্তু এমন নিচে করে মাথা চলে যে কেউ যদি এদিক ওদিক থেকে সালাম দেয়, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, টান দিল, দেখা দেখে হলো, এটা একটা অহংকারের পরিচয়। এমনটা যাতে না হয়। কেউ যদি বলে কেমন আছেন, তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, না যথেষ্ট নয়, এখন অহংকার আছে। আরে একজন বললো কেমন আছেন, তা আপনিও জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আপনি কেমন আছেন, ঠিক না, সমান তো করেন। আল্লাহ বলছেন ফাহাইয়ু বি আহসানা মিনহা, যে তোমাকে সংবর্ধনা দিচ্ছে তার চাইতে ভালো করো, তার চাইতে ভালো করতে আল্লাহ পাক বলেছেন। তাহলে একটা কথা জিজ্ঞেস করলে আপনি দুটো জিজ্ঞেস করেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম।
ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ছেলে মেয়ে কেমন আছে? এই যে ছেলে মেয়ে কেমন আছে বললেন, অতিরিক্ত হইল। ফাহাইয়ু আহসানা মিনহা আও রুদ্দুহা, কমপক্ষে সমান সমান করো। শুধু সালামের ক্ষেত্রে নয়, কথাবার্তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই আয়াতের উপর আমল করা উচিত। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন না, যাকে ভালোবাসেন আল্লাহ পাক কখনো তৌফিক দেন না, সর্বনাশ করেন। নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন না প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে। মুখতাল দাম্ভিক, ফখুর যে যার অন্তরে গৌরব রয়েছে, ফখুর মোবালেগা সেগা ফাউলের ওজনে ফখর, গৌরবকে বলা হয় আরবি ভাষায়, ওখান থেকে ফখুর। ওয়াকসিদ ফি মাশিয়েক, আর হে ছেলে তুমি তোমার চলায় মধ্যপন্থা অবলম্বন করবে। মধ্যপন্থায় চলা এটা হচ্ছে নমনীয়তার পরিচয়, বিনয়ী হওয়ার পরিচয়। পক্ষান্তরে খুব জোরে চলা দাপটের সাথে এটা অহংকারের পরিচয়। আর একেবারে রুগীর মতো চলাফেরা করা, অচল মনে হচ্ছে রুগী, অথচ আপনি রুগী না, এটাও পছন্দনীয় না। এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের উপদেশে উল্লেখ করেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করো চলাই। ওয়াগজুদ মিন সৌতিক, আর তোমার আওয়াজকে কি করো? নিচু করো। গাদ্দা ইয়াগুদ্দু মানে নিচু করা। ওয়াগজুদ কুল্লিল মুমিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে নিচু রাখে, নত রাখে, নিচু রাখে। ওয়াগজুদ মিন সৌতিক, তোমার আওয়াজকে নিচু করবে। তাহলে হইচই করে কথা বলা, কথা বললেই একেবারে চিৎকার সাউন্ড উপরে উঠে গেল, এটা চরিত্র ভালো না। অনেক ভাইদের আছে, আমাদের ছাত্র ভাইদের মধ্যে দেখা যায়, একটু যদি দুইজন হয় কথা বলতে, ওর কথাটা ওর উপরে চড়ে থাকবে। না এরকম কেন? আস্তে কথা বলেন। একটাই কথা, আপনি তার ভুল ধরছেন, তারপর যদি আস্তে করে কথা বলেন তাহলে কবুল করবে। সুন্দর কথা বলছেন, ইতিবাচক কথা বলছেন, ভুলও ধরছেন না, কিন্তু আওয়াজ উঁচা করে শুনবেন আপনার কথা, মানবে না। তাকেও শয়তান ধরে নেবে, অহংকার তার মধ্যে ঢুকে যাবে। তুই আমাকে দাপট দেখে কথা বলবি, হ্যাঁ, শুনবে না। ওয়াগদুদ মিন সৌতিক, আস্তে কথা বলা, আওয়াজ নিচু করা, এটা হচ্ছে বিনয়ী হওয়ার, তাওয়াজুর পরিচয়। পক্ষান্তরে অহংকারী পরিচয় হচ্ছে জোরে কথা বলা, চিৎকার করে, হইচই করে কথা বলা, যেন মনে হচ্ছে আওয়াজ দিয়েও মানিয়ে নেবে। না, এটা খারাপ চরিত্র। আওয়াজ উঁচা করা যদি ভালো হইতো তাহলে সবচেয়ে ভালো ভয়েস হতো গাধার আওয়াজ। আল্লাহ বলছেন সব থেকে গাধার আওয়াজ সবচেয়ে খারাপ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় আওয়াজের মধ্যে, আওয়াজের মধ্যে সবচাইতে শ্রুতি কটু। আনকারুল আসওয়াত, শ্রুতি কটু, শুনতে খারাপ লাগে। কোন আওয়াজ? লাসাউতুল হামির, সেটা হচ্ছে গাধার আওয়াজ। হেমারের বহুবচন হচ্ছে হামির। গাধার আওয়াজ সবচাইতে শ্রুতিকটু। তাহলে তোমার আওয়াজ উঁচা করা যদি ভালো কাজ হইতো তাহলে গাধার আওয়াজও ভালো। কিন্তু মানুষকে প্রাকৃতিক ভাবে ইসলাম থেকে দূরে সরে যদি একজন মানুষকে বলেন যে কোন পশুর আওয়াজ সবচাইতে খারাপ লাগে শুনতে, বলছে গাধার আওয়াজটা খুব বিশ্রী লাগে, বলবে না? এটা হিন্দুও বলবে, ইহুদি খ্রিস্টান বলবে গাধার আওয়াজ শুনতে খুব বিশ্রী লাগে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে আওয়াজ উঁচু করাটাই ভালো কাজ নয়। এখন চিন্তা করেন তো যে লোকমান হাকিমের উপদেশগুলি কত সুন্দর। দিন ইসলামের একটা দিক হচ্ছে আকীদার দিক, ঠিক আছে? আকীদা মানে তৌহিদের আকীদা, তৌহিদের বিষয়, শিরক মুক্ত হও আর তৌহিদ প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে প্রথম উপদেশ। দ্বিতীয় দিক মানুষের সংশোধনের জন্য, সেটাও ইমানের বিষয়, সেটা হচ্ছে পরকাল সম্পর্কে চিন্তাশীল হও। আপনাকে আমাকে আল্লাহ পাক লাগামহীন ছেড়ে দেননি, বরং খেলনার ঘরে দুনিয়াতে আল্লাহ পাক ছেড়েছেন। আর সবকিছু আমাদের রেকর্ড হচ্ছে, কিন্তু সবকিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ পাকের এলমে রেকর্ড হচ্ছে, আল্লাহ পাকের কুদরতের আওতাতেই আছে। আবার অতিরিক্ত ফেরেশতারা মালায়েকা রেকর্ড করছেন, লিখছেন, কর্মলিপি আমলনামায় লেখা হচ্ছে। আল্লাহ পাক ইয়াতে বেহাল আল্লাহ হাজির করবেন। সংশোধনের আর একটা দিক পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া। যে ব্যক্তি পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে সে কখনো পাপ করতে পারে না। আর পাপ যদি হয়ে যায় তো পাপের রাস্তায় কখনো থাকতে পারে না অবিচল অটল, বরং দ্রুত গুনার রাস্তা থেকে, অন্যায় রাস্তা থেকে ফিরে আসবে। হইল না? মানুষের সংশোধনের দুটো দিক উপদেশ। তৃতীয় বিষয়, মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের জন্য নামাজের কোনো বিকল্প নেই।
ব্যক্তি জীবনে একজন সুন্দর মানুষের মতো মানুষ হলে বেনামাজি কখনো মানুষ হতে পারে না। বেনামাজির দ্বারা যে কোনো পাপ হইতে পারে যে কোনো সময়। আর একজন নামাজি সত্যিকার অর্থে যদি নামাজি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, তো আল্লাহ পাক আসদাকুল কাইলিন কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ মানুষকে অশ্লীল কথা কাজ থেকে আর অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। সমস্ত অন্যায় থেকে বাঁচতে পারবেন আপনার ব্যক্তি জীবনে যখন আপনি সালাত কায়েমকারী হবেন, নামাজ কায়েমকারী হবেন। নামাজি হয়ে গেলেন, আপনার জীবন গড়ে উঠল। এইরকম ভাবে আপনি যখন নামাজি হবেন তখন আপনি অন্যকে নামাজি বানাবার চেষ্টা করবেন। আপনার আশেপাশে খারাপ আপনি রাখবেন না, বরং আপনি আশেপাশের অবস্থাটাও ভালো করবেন। আল্লাহ পাক তারপরে যেন উপদেশ দিচ্ছেন কিসের? ভালো মানুষকে ভালো কথা বলো আর অন্যায় কাজে বাধা দেয়। অন্যায় হচ্ছে নামাজ ছাড়া, আর সব ভালো কাজ হচ্ছে নামাজ পড়া। অন্যায় হচ্ছে শিরক, আর ভালো কাজ হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করা। হ্যাঁ, তাহলে দাওয়াতের কাজ করবেন। দাওয়াত দিয়ে আপনি নিজে নামাজি হলেন, মাশাআল্লাহ, আপনার আল্লাহ রবের সাথে সম্পর্ক মজবুত, আর মানব জাতির সমস্ত মানুষের আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য আপনি আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবেন, ভালো কাজের আদেশ দেবেন, আর অন্যায় কাজকে নির্মূল করবেন। অন্যায় যাতে সমাজে, পরিবারে, দেশে না হয় তার জন্য আপনার যতটা ক্ষমতা আছে, বিদ্যা বুদ্ধি আছে, আপনি চেষ্টা করবেন। আর এই পথে ধৈর্য ধারণ করতে হবে, এই জন্য উপদেশ দেওয়া হয়েছে। তারপরে মানুষের আরেকটা দিক এবাদত বন্দেগী ছাড়া, আকীদার পরে এবাদতের কথা, নামাজ এবাদত। হ্যাঁ, একটি এবাদত নামাজের কথা বললে বাকি এবাদত ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি নামাজি হবে অন্য অন্য এবাদতে তার ঘাটতি থাকতে পারে না। এই জন্য আজ পর্যন্ত মুসলিম সমাজে খুঁজে পাওয়া যাবে না, আমাদের বিশেষ করে সমাজে 5 ওয়াক্ত নামাজি, যাকাত দেয় না, রোজা রাখে না, পাবেন না খুঁজে। সত্যিকার অর্থে যদি নামাজি হয় তাহলে বাকি ফারাইজ ওয়াজিবাত অবশ্যই আদায় করেছে। তাহলে ইবাদত বন্দেগী হয়ে গেল, আকীদা হয়ে গেল, ইবাদত হয়ে গেল। মানুষের আর একটা দিক হচ্ছে আখলাক চরিত্র। আখলাক চরিত্র গঠনের জন্য উপদেশ রয়েছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এখান থেকে একেবারে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির পর্যন্ত। মানুষের সাথে তোমার সম্পর্ক যেন ভালো থাকে। আকীদা সুন্দর করো, বিশ্বাস সুন্দর করো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করো নামাজ কায়েমের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রচার করো যাতে করে মানব জাতি সত্যিকার অর্থে মানুষ হয় আর আল্লাহর সাথে তাদের সম্পর্ক মজবুত হয়। আর তারপরে মানুষের সাথে সদ্ব্যবহার করো নিজের চরিত্র গঠনের মাধ্যমে। এই উপদেশগুলিতে প্রত্যেক মানুষের জন্য পাথেয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো উপদেশের উপর আমল করার তৌফিক দান করেন। আজকে এখান থেকে ছেড়ে দিই, কারণ শেষ করা তো যাবে না, আর সময় যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ভুলভ্রান্তি মাফ করেন। আল্লাহ পাক বালা মুসিবত যেন দূর করেন। আল্লাহ পাক দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, কার? আচ্ছা, না, বক্তব্য করতে গিয়ে আওয়াজ উঁচা হওয়া ওটা আলাদা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য করতেন তো আওয়াজ উঁচা হইতো, কান্না মুনজিরু জাইশ, যেন তিনি সেনাবাহিনীকে সতর্ক করছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো দোষ নেই, তবে আওয়াজ আপ ডাউন হইতে হবে, একই রকম একেবারে মানে হাই স্পিডে নয়। হ্যাঁ, আপ ডাউন হইতে হবে। কখনো বুঝাচ্ছেন ঠান্ডা করে, কখনো একটু জোরে বলছেন, যেখানে জান্নাত জাহান্নামের কথা, আযাব শাস্তির কথা, সতর্ক করার কথা, তখন একটু জোরে বলছেন, আলাদা কথা। হ্যাঁ, আমাদের ভাই জিজ্ঞাসা করছে যে পিতা মাতা যদি জর্দা না এনে দিত অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দিত। ছেড়ে দিক খাওয়া দাওয়া। হ্যাঁ, 2-4 দিন না খেয়ে থাকতে দেন, নিজেই খাবে। হ্যাঁ, হ্যাঁ, পিতা মাতার কথাতে ছেড়ে দেওয়া যাবে যদি পিতা মাতা ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রের মতো হয়। কি বুঝলেন? আপনার পিতা মাতা যদি পরেজগার মানুষ হয়, আল্লাহ ভীরু, পরকাল সম্পর্কে সত্যিকার অর্থে চিন্তাশীল, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র যদি তার মধ্যে থাকে, তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাইল তালাক দিয়েছিলেন, আপনিও আপনার বাপ মায়ের কথা শুনে তালাক দিবেন। কিন্তু আপনার বাপ মা যদি দুনিয়ার স্বার্থ রাখে,
আল্লাহর ভয় কম থাকে, দিন সম্পর্কে অত পরোয়া নেই, আর অধিকাংশ লোকের বাপ মা এরকম। সুতরাং আজকালকার বাপ মা আদর্শ নয় এই ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সমাজে বাপ মায়ের কথা শুনে সহজে স্ত্রীকে তালাক দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো এমন শরীয়ত বিরোধী কাজ বা কথা স্ত্রীর মধ্যে না পাবেন। জি হ্যাঁ, তো বলবেন ওই বাপ মাকে যে তুমি ইব্রাহিম হও, ইব্রাহিমের মতো হও, তখন তালাক দেবো তোমার কথা। জি হ্যাঁ, কি বলে? আল্লাহর নামের মধ্যে সাত্তার না জয়ীফ, সাত্তার আল্লাহর নাম ঠিক নাই। আব্দুস সাত্তার, আল্লাহর নাম সাত্তার নেই। আছে আছে, কিন্তু এগুলো দুর্বল। যে হাদিসটাতে আছে নামগুলি, তাতে বিভিন্ন এতে পার্থক্য আছে, আর হাদিস আসলে জয়ীফ। আল্লাহ 99 নাম আছে, কিন্তু আল্লাহ রহমান রহিম করে যে 99টি নাম, এর একটিও হাদিস সহি নেই। তিরমিজিতে যে হাদিসটা আছে দুর্বল, সহি হাদিস না। আল্লাহর নাম রশিদ কিনা সন্দেহ, আল্লাহর নাম সাত্তার তো নেই, আল্লাহর নাম হান্নান নেই, হান্নান নেই, আল মান্নান আছে, কিন্তু হান্নান আল্লাহর নাম নেই। বহু নাম আল্লাহর নেই, যেগুলো সুবহান, আমাদের আব্দুস সুবহান রাখে, আল্লাহর নাম সুবহান নয়, একেবারেই নয়। জি হ্যাঁ, সুবহান এমনি রাখে। হ্যাঁ, কি বললাম? ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহর জিকির হইল, তারপরে বেদাতি জিকির, তারপর ইয়া রহমাতুল্লিল আলামিন, নবীর জিকির হয়ে গেল। নবীর জিকির শিরক। জিকির কি আর নবীর আছেন? আল্লাহর। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, তারপরে শব্দের জিকির নেই। ইয়া আল্লাহ ইয়া রহমান শুধু পড়তে থাকবে, এরকম জিকির বেদাতি জিকির। হ্যাঁ হ্যাঁ, আটরসিরা এরকম করে। শিরক শিরক, আটরসি এরা শিরক বেরোলেবেন, শিরক করে। কোন ছেলেকে জমি লিখে দিবে কেন, এটা দেখার বিষয়। যদি দেখা যায় যে একটা ছেলেকে পড়ানোর পিছনে বেশি খরচ করেছে, আর এক ছেলেকে অশিক্ষিত থেকে গেছে, তার পড়ানোর পিছনে খরচ হয়নি, তো যতটা খরচ করেছে তার শিক্ষা দীক্ষার পিছনে ততটা পরিমাণ দিতে পারে। হ্যাঁ, ততটা পরিমাণ দিতে পারে।